বিরুদ্ধে মিছিল, সন্ত্রাসবাদী যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে মিছিল। আমরা লক্ষ্য করে দেখছি যে প্রতিটা ইলেকশন আসে আর এই ধরনের সন্ত্রাসবাদী তৈরি হয়। আমার দেশের নাগরিক তাদেরকে সন্ত্রাসবাদের গুলি খেয়ে মরতে হয়। অতএব এগুলো কেন, এর মধ্যে কি আছে তার সঠিক গোয়েন্দা তদন্ত করুক। এই তদন্ত করে সঠিকভাবে যারা দোষী তাদেরকে সাজার ব্যবস্থা করুক। মূলত দাবি হচ্ছে এটাই, কেন আমার প্রত্যেকটা দেশের নাগরিক, তারা আমার ভাই। অতএব আমার দেশের ভাইকে এক শ্রেণীর মানুষ তারা জঙ্গি সুলভ আচরণ করে মারবে, এটাকে মেনে নেওয়া যায় না। আর একটা শ্রেণী এই দেশের মধ্যেই তারা এই জঙ্গি সুলভ আচরণে, এদের তো কোনো ধর্ম হয় না, যারা জঙ্গি তাদের কোনো ধর্ম হয় না, কিন্তু একটা শ্রেণী তারা হিন্দু মুসলমান করছে, তাদের বিরুদ্ধেও আজকের আমাদের প্রতিবাদ। কেন আমরা চাই দেশবাসী প্রত্যেকটা নাগরিক তারা দেশের নাগরিক, ইন্ডিয়ান নাগরিক। অতএব দেশবাসীর স্বার্থে লড়াই সংগ্রাম চলবে, প্রতিবাদ মিছিল চলবে। সব থেকে বড় যদি সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আর এই শুভেন্দু অধিকারীকে বলবো যে ভাষাটা ঠিক করুন, নইলে আগামী দিন আপনার জন্যই হয়তো এই দেশে, এই রাজ্যে একটা বড় ভয়াবহ অশান্তি হতে পারে। সেজন্য শুভেন্দুর মতো মানুষগুলোই তো চিহ্নিতকরণ করা উচিত বাংলার মানুষকে, কেন এরাই তো সম্প্রীতি বজায় রাখতে চায় না। এরা এই সোনার বাংলাকে, সার্বভৌমত্বর বাংলাকে এবং শান্তির বাংলাকে অশান্তি ছড়াতে চায়। কেন এদের মতো মানুষগুলোই এরা হিন্দু মুসলমান দেখে, এদের মতো মানুষগুলো এরা দেশভক্তির নামে ভোট লোটার ধান্দা করে, দেশভক্তির নামে রাজনীতি করার ধান্দা করে। আমরা পরিষ্কার বলছি যে কেন হলো, এখানে সিসি ক্যামেরা কেন নেই, ওখানে 100 মিটার দূরে দূরে কেন পুলিশ প্রশাসন নেই, সেখানে কেন কেন্দ্র বাহিনী নেই, সেখানে কেন আর্মি ফোর্স নেই, সেখানে মিলিটারি কোথায়? অন্য অন্য জায়গায় আমরা দেখি, কাশ্মীরে আমিও ঘুরতে গেছি, সেখানে দেখেছি 100 মিটার দূরে দূরে সেখানে পুলিশ প্রশাসন থাকে, সেখানে সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে গার্ডের মাধ্যমে পুরো কাশ্মীরটাকে ঢেকে রাখা হয়। তাহলে আজকের দিনে কেন ছিল না? এবং যে এতক্ষণ ধরে যে তারা যে স্টিম রুলার চালালো, এরা কারা? এদের এত সময় পেল কি করে? আজকের আমার দেশের ইন্টেলিজেন্স তারা কোথায়? গোয়েন্দা দপ্তর কোথায়? এই মানুষগুলো কারা যারা এই দেশের মধ্যে ঢুকে আমার দেশের নাগরিককে মারে? অতএব এর মধ্যে আমার মনে হচ্ছে কিছু একটা রাজনৈতিক চাল আছে, নইলে এখানে সিসি ক্যামেরা ফুটেজ দেখে এর বিচার বিশ্লেষণ করা উচিত। তাহলে কি কেন্দ্র সরকার কি ব্যর্থ? কেন্দ্র সরকার 100 বার ব্যর্থ। এই কেন্দ্র সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ দেশের মধ্যে ঢুকে যে জঙ্গি সুলভ আচরণ করে চলে যায়, যারা 370 ধারা কাশ্মীর থেকে বললো যে আর জঙ্গি সুলভ আচরণ হবে না, তাদের প্রতি আর ভরসা নেই, আর আস্থা নেই। অতএব এদেরকে এখান থেকে অবিলম্বে সরে যাওয়া উচিত। শুভেন্দু বলছে যে দেখে দেখে মারছে, হিন্দুদেরকে দেখে দেখে মারছে। শুভেন্দু অধিকারী বক্তব্যগুলোই হচ্ছে হিন্দু মুসলমান, তারা হিন্দু মুসলমানের খেলাতে চায়। ওয়াকফ সম্পত্তি নিয়ে যে সমস্যা চলছে, সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, সেটাকে ঢাকা দিতে চায় এই শুভেন্দু অধিকারী। এবং এই রাজ্যের যে চাকরির কেলেঙ্কারি, এগুলো ধামাচাপা ফেলতে চায়, একটাকে দিয়ে আর একটা ঢাকা দিতে চায়। এদের এই ধরনের মানুষ মারার রাজনীতি এরা করতে চায়, সেই জন্যই এদের মুখে এই ধরনের কথা। আমরা বলছি সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক, তাহলে আগামী দিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যদি আমার এই দেশের মধ্যে কোনো পাকিস্তানি জঙ্গি ঢুকে হামলা করে, তার বদলা, তার জবাব সেটাও নিক কেন্দ্র সরকার। যদি না নিতে পারে তাহলে তার ব্যবস্থা করুক। কারণ এই কেন্দ্র এবং রাজ্য এরা সকলে মিলিতভাবে যদি এই আন্দোলন না করে, এই প্রোটেস্ট না করে, তাহলে আগামী দিন এই ভারতবর্ষের জন্য একটা ভয়াবহ কালো দিন আসছে। এদের তো সেটিং রাজনীতি চলছে এই বাংলায়। শুভেন্দু অধিকারী যত বলবে, ওরা ভেবেছে বাংলার মুসলমানরা তত মমতার কোলে উঠবে, কিন্তু ও দিন গুজার গিয়া, নওশাদ সিদ্দিকী আ গিয়া। অতএব এই সমাজ সেটা বুঝে নিয়েছে। অতএব এই বিজেপির ভয় দেখিয়ে, বিজেপির জুজু দেখিয়ে আর দিদি মোদির সেটিং, এটা আর এই রাজ্যে চলবে না, কারণ বাংলার মানুষ বুঝতে শিখেছে। একবারে দেখলাম যে আজকে সভা পুলিশের কিছু বাধা মুখে আমরা এমনটা খবর পেয়েছি। না, এই খবরটা আপনাদেরকে যে দিয়েছে এটা মিথ্যা। পুলিশ কোনো রকম বাধাবিঘ্ন দেয়নি, কেন আমরা দেশের স্বার্থে, দেশের সংগ্রাম করার জন্য এই লড়াই সংগ্রাম করছি। ভারতবর্ষের
चालू कर रहा वीडियो कॉपी ना माले के लेबे मालक ले जावे सुबी পর্যটকদের উপর হামলা হলো কেন? কেন্দ্র সরকার জবাব দাও। পর্যটকদের হত্যা হলো সরকার জবাব দাও। হত্যা করা হলো কেন? কেন্দ্র সরকার জবাব দাও। তুমি জবাব দাও। একসঙ্গে চালা সিং ধিক্কার ঠিক 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 এই জুমলাবাজি সরকার আর নেই দরকার এই জুমলাবাজি সরকার আর নেই দরকার এই জুমলাবাজি সরকার আর নেই দরকার এই বিবেককামী সরকার আর নেই এই দরকার দেশমূলক সরকার আর নেই দরকার কেন্দ্র সরকার জবাব দাও। জব চাই জব দাও কেন্দ্র সরকার জবাব দাও। জব চাই জব এই জবাব তুমি দেবে না। প্লিজ আর পাবে না জবাব তুমি দেবে না। প্লিজ আর পাবে না আমাদের লড়াই চলছে চলবে ছাত্র যুবর লড়াই চলছে চলবে নৌসাদ ভাইজানের লড়াই চলছে চলবে আইএসএফের লড়াই চলছে চলবে খাওয়া মানুষের লড়াই চলছে চলবে মানুষের লড়াই চলছে চলবে দেখুন, কেন্দ্র সরকার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। সেটা আমরা গত 22 এপ্রিল সম্পূর্ণ পরিষ্কারভাবে বুঝতে পেরেছি এবং আমরা আজ এখান থেকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, মুর্শিদাবাদের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল তার সম্পূর্ণ দায়ভার যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, ঠিক একইভাবে কাশ্মীরে যে হত্যালীলা চলেছে তার সম্পূর্ণ দায় হচ্ছে অমিত শাহ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার উচিত হবে এই ঘটনার নৈতিক দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা। কাশ্মীরকে বলা হয় ওয়ার্ল্ড মোস্ট মিলিটারি জোন, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মিলিটারি থাকে কাশ্মীরে। সেই কাশ্মীরে কীভাবে সাধারণ পর্যটকদের উপর আক্রমণ করা হলো, এই ঘটনার নৈতিক দায় নিয়ে অমিত শাহকে পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা।